শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ মা রেঁধেছে মাছের ডিমের বড়া ঝোল করিয়া যতন। আজকে বাজার থেকে মাছের ডিম এনেছে। মাছের ডিমটাতে নুন হলুদ আর পরিমাণ মতো রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। ডিমের বড়াগুলো দিতেই কি ফাটছে। এবারে 3 চামচ মতন বেসন দিয়ে নিচ্ছি। ছোলার বেসন এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ আদা রসুন হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে নিয়েছি, এবারে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে মাছের ডিমের বড়াগুলো মেখে নিয়ে ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবারে উঠিয়ে নিলাম। পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, সেগুলো এবারে দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এখানে দুটো সেদ্ধ করে রাখা আলুকে ডুমো মতন কেটে দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আদা পেঁয়াজ রসুন আর কিছুটা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এবারে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি একটা ভালো কালার আসার জন্য। স্পুন মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আর হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে নেওয়ার পরে খুব কম পরিমাণে জল ব্যবহার করেছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে কষে গিয়েছে। এবারে পরিমাণ মতো ঝোলের জন্য উষ্ণ গরম জল ব্যবহার করছি। জলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। জলটা দিয়ে নেওয়ার পরে ঝোলটা বেশ ভালো করে ফুটে গিয়েছে দেখুন। এবারে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে নিচ্ছি। সব বড়াগুলো দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মতন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এবারে কেমন দেখতে হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। মাছের ডিমের বড়াটা নামানোর আগে ওপর থেকে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের ডিমের বড়া একেবারে রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মায়ের বানানো এই মাছের ডিমের বড়া ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।